বেশ কিছু বছর আগে উত্তর ভারতের একটি নামী স্কুলে ক্লাস 8-এর একটি ছাত্র তার ব্যাগে করে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে ধরা পড়ে। ভাবতে পারছেন? কিন্তু প্রশ্ন হলো, কেন এমনটা হলো? পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে ওই ছেলেটির বাবা একটি রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি, যার বিরুদ্ধে একাধিক ভয় দেখানো, অপহরণ, এমনকি তোলাবাজির অভিযোগ পর্যন্ত রয়েছে। আরেকটি ঘটনা বলি। একটি একাদশ শ্রেণীর ছাত্রী, যে কিনা বেশ কিছু পুরুষ বন্ধু পাতিয়ে তাদের কাছ থেকে দামি উপহার আর টাকা পয়সা আদায় করত। পরে জানা যায় যে তাকে এই কাজে সাহায্য করত তার নিজের মা। ভাবা যায়? আপনারা হয়তো ভাবছেন এই দুটি ঘটনার মধ্যে মিল কোথায়। আসলে কি জানেন তো, কেউ তো আর অপরাধ মনস্কতা নিয়ে জন্মায় না। পরিবেশ বা পরিবারের প্রভাব অথবা অভিভাবকদের শিক্ষা বা শাসন এই শিশুদের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। আরেকটি ঘটনার কথা বলি। একটি অবস্থাপন্ন পরিবার, এই পরিবারেরই নাবালক একটি ছেলে, যে কিনা তার বন্ধুদের সাথে জন্মদিনের পার্টি করতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু এত ছোট একটি বাচ্চা ছেলের হাতে এত টাকা এলো কি করে? সেই প্রশ্ন তাকে করা হলে সুস্থ হবার পর সে কি উত্তর দিল জানেন? সে জানালো তার বাবার ঘুষের রোজগারের কথা। এমন লক্ষ লক্ষ ঘটনা আপনাদেরকে বলতে পারি, যেখানে গুরুজনদের কৃতকর্ম ছোটদের উপর কুপ্রভাব ফেলে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। ওই যে কথা আছে না, আপনি আচরি ধর্ম পরের এসে খায়। তাই আমাদেরকেই সতর্ক, সৎ আর নিষ্ঠাবান থাকতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। কারণ ছোটরা তো আমাদের দেখেই শেখে।